অনিয়মিত মাসিকের যারা রোগী রয়েছেন তাদের জন্য আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? অনিয়মিত মাসিক যাদের ক্যাটাগরি যদি করে একদম আর্লি যে পিবার্টি মেয়েরা, টিনেজ মেয়েরা, তাদের জন্য একরকম পরামর্শ, বা মিডল এজের এবং একদম এলডারলি ওমেনদের। যাদের টিনেজ মেয়েরা, তাদের মায়েদের উদ্দেশ্যে বলি যে প্রথম যখন তার মাসিক হবে তখন প্রথম একটা অনিয়মিত হতেই পারে, যেহেতু তার সিস্টেমটা ইমেচুর থাকে, সেটা নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নেই, ওরিড হওয়ার দরকার নেই। কিন্তু কোনো অন্যরকম প্রবলেম আছে কিনা, তার হরমোনাল, থাইরয়েড হরমোন বা অন্যান্য হরমোনগুলো ঠিক আছে কিনা সেটা একটু চেক করতে হবে। এটা নিয়ে কাউন্সিলিং ইট ইম্পর্টেন্ট, তাকে আশ্বস্ত করা, এবং এটা ঠিক হয়ে যাবে উইদিন কয়েক মাসের, কয়েক বছরের মধ্যে এটা ঠিক হয়ে যাবে, এটা আমরা মাকে আশ্বস্ত করতে পারি। আর একটা গ্রুপ যারা আছেন মিডিল এজে, সে আগে ঠিক ছিল, হঠাৎ করে তাদের বিয়ের আগে বা বিয়ের পরে এসে তার মাসিক ঠিক মতো হচ্ছে না, বাচ্চাও হচ্ছে না, তখন ওনারা যারা আসেন তাদেরকে আমাদের তাদের সাথে কথা বলতে হবে। কাউন্সিলিং তো অবশ্যই করব, যাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই ডাক্তারের কাছে আসবেন। এসে যেহেতু মাসিক ঠিক মতো হচ্ছে না, হঠাৎ করে নতুন করে প্রবলেম তৈরি হচ্ছে কিনা, তার মধ্যে একটা পিওএমএস আছে, থাইরয়েড প্রবলেম হতে পারে, বা অন্য কোনো ওভারিয়ান, ওনার হঠাৎ করে ওভারিয়ান প্রিমেচুর ওভারিয়ান ফেলিয়ারের দিকেও যেতে পারে। এই জন্য তাকে অবশ্যই আসতে হবে, ওনাদেরকে ডাক্তার একটা পরামর্শ নিতে হবে সেটা। আর যারা ধরেন 35, 40, 40-তে এরকম করে হঠাৎ করে অনিয়মিত মাসিক হচ্ছে বা মাসিক বন্ধ হয়ে যাচ্ছে, তাদেরকেও এটাও হতে পারে যে প্রিমেচুর ওভারিয়ান ফেলিয়ার, অথবা আর্লি মেনোপজ হতে পারে, প্রিমেনোপজ। তাদেরকেও আমরা মেনোপজ হচ্ছে কিনা সেটা কনফার্ম করার জন্য ওনারা আসবে। এবং প্রিমেচুর মেনোপজে যেগুলো কত প্রবলেম হতে পারে, যেমন অস্টিওপোরোসিস হয়, বোনের ক্যালসিয়াম লেভেল কমে যায়, বা অন্যান্য যে প্রবলেমগুলো হয় সেগুলোর থেকে যেন উনি প্রোটেকশন নিতে পারেন, ওনার লাইফস্টাইলটা চেঞ্জ করা, বা অন্য কোনো ডক্টরের দরকার হলে কোনো হরমোন ডাক্তারের শরণাপন্ন হওয়া, সেটাও আমরা ওনাদেরকে অ্যাডভাইস করব যে ওনার জন্য এটা নিয়ে বসে না থেকে ডক্টরের কাছে যান।